মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের আগুন ধীরে ধীরে আরও বিস্তৃত হচ্ছে, তখন নতুন করে বিস্ফোরণ ঘটেছে কূটনৈতিক অঙ্গনে। সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোতে হামলার পেছনে ইসরায়েলের সরাসরি হস্তক্ষেপের দাবি তুলে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে ইরান। এর আগে ২০১৯ সালে সৌদি আরামকোর স্থাপনায় ড্রোন হামলার ঘটনা পুরো অঞ্চলকে নাড়িয়ে দিয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও আরামকোর স্থাপনায় হামলার অভিযোগ ঘিরে শুরু হয়েছে তীব্র উত্তেজনা। এবার সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে ফলস ফ্ল্যাগ অপারেশনের অভিযোগ তুলেছে ইরান। মঙ্গলবার তেহরান ভিত্তিক সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা দাবি করেছেন, সাম্প্রতিক হামলার নেপথ্যে রয়েছে ইসরায়েলের গোপন পরিকল্পনা। তার ভাষ্য, এটি একটি ফলস ফ্ল্যাগ অভিযান, যার মাধ্যমে ইসরায়েল নিজস্ব সামরিক পদক্ষেপ থেকে দৃষ্টি সরিয়ে ইরানকে আঞ্চলিকভাবে কোণঠাসা করতে চাইছে। তার দাবি, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে এ হামলা চালিয়ে দায় ইরানের ওপর চাপাতে চায়, যাতে আঞ্চলিক দেশগুলোর দৃষ্টি সাম্প্রতিক সংঘাত থেকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায়। এছাড়াও ইরানের দাবি, তারা কেবল মার্কিন ও ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে। তবে সৌদি আরবের তেল অবকাঠামো কখনোই তাদের টার্গেট তালিকায় ছিল না, বরং ইসরায়েল ইচ্ছাকৃতভাবে এমন হামলা চালিয়েছে, কারণ ইসরায়েল এই দায়ভার তেহরানের ওপর চাপাতে চায় বলে অভিযোগ করেছে ইরান। এদিকে ইরানি গোয়েন্দা সূত্রের বরাতে আরও বলা হয়েছে, ইসরায়েলের সম্ভাব্য পরবর্তী লক্ষ্য হতে পারে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরও। এ বিষয়ে তেহরান সতর্ক করছে, ওই বন্দরে হামলা চালিয়ে তা ইরানের উপর চাপানোর পরিকল্পনা থাকতে পারে তাদের। তবে এখন পর্যন্ত ইসরায়েল বা সৌদি আরবের পক্ষ থেকে এসব অভিযোগের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। উল্লেখযোগ্য বিষয় হল, ফলস ফ্ল্যাগ হামলা বলতে এমন গোপন অভিযানকে বোঝায় যেখানে এই ধরনের অভিযানের ফলে প্রকৃত হামলাকারী আড়ালে থেকে যায় এবং অন্য পক্ষের ছদ্মবেশ ধারণ করে দোষ চাপানোর চেষ্টা করে। সম্প্রতি চলমান এ সংঘাতের জেরে বিশ্লেষকরা মনে করছেন, আরামকো ইস্যুতে এই পাল্টাপাল্টি অভিযোগ ও সন্দেহ মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও জটিল ও বিপজ্জনক মোড়ে নিয়ে যেতে পারে। সাদিয়া ইসলাম, Times Today।